বান্দার হক বান্দা ক্ষমা না দিলে আর ক্ষমা হবে না। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন, কে দাঁড়াবে? নবীর কোন হক আমরা পাবো এরকম বলার সাহস কার আছে? কিন্তু না, একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাওনা আছে বলে মনে করি। বলে, কি পাওনা? ও নবী, আপনি আমার হালকার উপর একদিন মুস্কি হেসে গালের উপর একটা চর মেরেছিলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। এমনি? বলে, এমনি। সাহাবায়ে কেরাম সবাই ভেতরে ভেতরে রাগ, এত বড় দুঃসাহস নবীর সামনে দাঁড়ানো। নবী বললেন, সাহাবায়ে কেরাম রাস্তা করে দেন আসার জন্য, আমি আমার পাওনাটা শোধ করে দেই, কারণ কিয়ামতের ময়দানে হালাত হবে বড় ভয়ঙ্কর। হিসাব হবে মানুষের, হিসাব হবে জিনের। কিন্তু এই কঠিন দিন আল্লাহ পশুকেও হাসরের ময়দানে উঠাবেন হিসাবের বাইরে, ওদের কোনো হিসাব নাই। কিন্তু আল্লাহ ইনসাফ ঠিক রাখার জন্য, প্রমাণের জন্য পশুকে উঠাবেন। দুইটা কুকুরকে উঠাইয়া বলবেন, এই দুর্বল কুকুর, কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার হবে। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। দুনিয়াতে শক্তি ছিল ওই কুকুরটার বেশি, গায়ের জোরে তোর উপরে জুলুম করেছে, অতএব আজকে তোর শক্তি বাড়ায় দিলাম, আজকে প্রতিশোধ নিয়ে নাও তাড়াতাড়ি। দুইটা গরুকে আল্লাহ উঠায় বলবে, এই দুর্বল গরু, শক্তিশালী গরুটা কেন দুনিয়াতে তোর উপরে হামলা করেছে, গায়ের জোরে কোনো দোষ ছিল না, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম, প্রতিশোধ নিয়ে নাও। এরপরে এদের বিচার, এদের ইনসাফ কায়েম করে আল্লাহ বলবেন, কুনতু তুরাবা। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন, আজ আমার কাছে পাওনা ব্যক্তিকে আসতে দাও, প্রতিশোধ নিয়ে নেওয়া দরকার। সাহাবীকে রাস্তা করে দিলে একটু একটু করে সামনে আগায়। সামনে আইসেই কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি স্পর্শ করেছিলেন আমার শরীরে একটা জামাও ছিল না। নবীকে তো আমার জামাটাও খুলতে হবে। কেমন রহমতের নবী, দয়ার নবী, সরল নবী আমার। নবীও শরীর মোবারকের জামাটা উঠাইয়া খুলতে চাইতেছেন, পিঠ মোবারকের অংশ উঠায় ফেললেন। সাহাবী একটা দৌড় দিয়া পেছনে চলে গেল, পেছনে যাইয়া রহমতের নবীর গর্দান মোবারকের নিচে মোহরে নবুয়তে চুম্বন করলো, আর বলল, নবী আমারে মাফ করে দেন, আমি এই অপেক্ষায় আপনার এখানে হাজির হয়েছি। নবী বলেন, সাহাবী, আমার মোহরে নবুয়তে চুম্বন করলি না জানো জান্নাত ওয়াজিব করে ফেললি। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আজকে চেষ্টা করি, অনেক করি, আগাইতে পারি না কেন? এরে আল্লাহর গোলাম, আদবকে ধ্বংস করার একটা মারাত্মক কঠিন রোগ আছে, অহংকার। যার অন্তরে অহংকার জায়গা নিবে, ওই বান্দার মধ্যে কোনো বিনয়ী ভাব কখনো আসবে না, গরম ভাব আসবে। তখন যার মধ্যে গরম গরম ভাব আসে, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, তখন তার চলাফেরার ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স থাকে না। তখন মা বাবার সাথে উল্টা পাল্টা আচরণ করে, মুরব্বীদের সাথে উল্টা পাল্টা আচরণ করে। কারণ কি?
ভেতরে আদব নাই, বিনয় নাই, অহংকার জায়গা নিয়েছে। এরে আল্লাহর গোলাম, এই দেশে মাদ্রাসার অভাব নাই, ছাত্ররও অভাব নাই, কিন্তু দুঃখ হাজার হাজার ছাত্র সবাই কিন্তু কামিয়াবির দরজা খুঁজে পায় না। কারণ আমার মাওলা অহংকারীকে পছন্দ করেন না, বিনয়ী বান্দাকে বড় মোহাব্বত করেন। আল্লাহ তাআলা বান্দার যোগ্যতাও দেখেন না, দেখে বান্দার বিনয়ী। নবীজি বাইতুল্লাহর পার্শ্বে বসে মক্কার বড় বড় মাথাওয়ালাদের নিয়ে কথা বলতেছেন, যদি কালেমা পড়ে তো দিনের ফায়দা হবে। হঠাৎ পেছন থেকে একজন সাহাবী অন্ধ, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নবীজির পেছন দিক দিয়ে এসে পেছনে বইলেন, হালকা আওয়াজে নবীরে সালাম দিলেন। নবী একটু হালকা নজর দিয়ে সালামের জবাব দিলেন, এরপরে আবার ওদিকে নজর। মক্কার বড় বড় মাথাওয়ালারা বসা, এদের বুঝাইয়া যদি একটু দিনের পথে আনতে পারি দিনের ফায়দা হবে। আর ওই সাহাবী গরিব অন্ধ সাহাবী চুপচাপ ওই এক জায়গায় বসে আছে, জীর্ণ শীর্ণ পোশাক। নবী ওদিকে তাকান না, নবী নজর করে আছেন মক্কার মাথাওয়ালা জ্ঞানী। এইরকম যদি এক জ্ঞানীরে আনতে পারি দিনের ফায়দা হবে। আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ বলেন, হে নবী, আপনি মনে করতেছেন এই মাথাওয়ালা জ্ঞানী দিয়া সমাজের দ্বীনের কাজ হবে, কিন্তু আমি আল্লাহ অগ্রিম জানি, আমি আল্লাহ কাজ নিতে মাথাওয়ালা লাগবে না। আমি আল্লাহ যারে দিয়া কাজ নিব ওই বান্দার বিনয়ী লাগবে, আর কিছু লাগবে না। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলের পাঠায় দিলেন। ওই মাথাওয়ালার দিকে নবী যেন একবারও নজর না করে। জিব্রাইল, যাও, ওই জ্ঞানী টেয়ানির দরকার নাই। ওই অন্ধ সাহাবী জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত গরিব বসে আছে ওই নবীর পেছনে। নবীকে গিয়া জানায়া দাও, মক্কার মাথাওয়ালা লাগবে না, ওই জীর্ণ শীর্ণ বান্দার দিকে যেন নবী মনোনিবেশ হয়, নজর দেয়, মায়ার নজর। নবী এই তাড়াতাড়ি নবীরে সংবাদ দিয়ে দাও, আয়াত নিয়ে যাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। কাবিলিয়ত দাদে উরা শর্ত নিস বলকে শর্ত কাবিলিয়ত দাদে উস। এরে আল্লাহর গোলাম, আল্লাহ যাকে কবুল করবেন তার কপাল খুলে যাবে। আর আল্লাহ যদি কপাল খুলে না দেন, সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবীও যদি বয়ান করেন হেদায়েত পাবে না, কালেমা পড়বে না। কপাল যদি খারাপ হয় নবীর বয়ানেও কাজ হবে না। এরকম কোন ইতিহাস আছে না নাই? নবী বয়ান করলেন যে নবীর কোনো গুনাহ নাই, চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ, ক্ষুধা নিবারণ হয়, সেই নবীর বয়ান শুনিয়াও যার কপালে কালেমা আসে না, ও কত বড় বেঈমান, কত বড় বদনসিব। আর আল্লাহ যদি কপাল খুলে দেয় রে যুবক, তাহলে নবীর গলা কাটতে আসিয়া, নবীকে জবাই করতে আসার পরেও বান্দা কালেমার রশি গলায় লাগায় নেয়। এটা কপালের ব্যাপার। আল্লাহ যার কপাল খুলবে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খুলবে না ওই বান্দা হেদায়েত পাবে না। বড় কঠিন কথা। আল্লাহ চাইলে হেদায়েত দিবে, নবীর ক্ষমতা নাই হেদায়েতের মালা পরাবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
আল্লাহ চাইলে হেদায়াত পাবে, আল্লাহ যদি চান না তো হেদায়াত পাবে না। তার মানেটা কি? আল্লাহর সব দোষ, নাউযুবিল্লাহ, বান্দার কোনো দোষ নাই। কারণ আল্লাহ হেদায়াত দিলে বান্দা পাবে, আল্লাহ হেদায়াত না দিলে পাবে না। তাহলে আসলে বিষয়টা কি? বিষয়টা আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ কয় আমি যে হেদায়াত দিলে সে পাবে, আমি কার বেলায় দেওয়ার ইচ্ছা করব, কার বেলায় দেওয়ার ইচ্ছা করব না। জবাব হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার কাছে হেদায়াত চাইবে আমি তাদের হেদায়াত দিব, আর যারা আমার কাছে হেদায়াত চাইবে না, দিব না। একটু আগেই বলেছি, মায়ের গর্ভ থেকে আদম বলা হইয়া কেউ আসে না। আদম শিখতে হয়, আল্লাহকে বলতে হবে। আল্লাহ, নবী নিজে বলছেন, আপনি বলবেন না? এত বড় মাস্তান হয়ে গেলেন কবে? নবীর মতো ব্যক্তি দোয়া করতেছেন বিনয় হওয়ার জন্য। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নবী নিজে দোয়া করেন, আল্লাহ বিনয়ী বানায়া দাও, ছোট বানায়া দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও। মেটা দো আপনা হস্তি को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। আজকে যত ভেজাল, যত বিশৃঙ্খলা আপোষের ভেতরে একমাত্র কারণ আদব নাই, অহংকারী ঢুকে পড়েছে। সব অহংকার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমাদের। জাহিরি হালাত দুর্বল, বাতিনি হালাত দুর্বল। জাহিরি নষ্ট হইল অহংকার, বেয়াদবি। বাতিনি ভাবে আমার চরিত্র নষ্ট হচ্ছে মোবাইলের কারণে, ধ্বংস হয়ে যাচ্ছে সব। আল্লাহ হেদায়াত দান করুন।